এই গানটা শুনে খালেদা জিয়া তার অন্দরমহলের ভিতরে নিয়ে আমাকে দোয়া দিয়েছেন, আমাকে কাছে বসিয়ে তিনি আমার কাছে দোয়া চেয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি। তিনি জেলে যাওয়ার ঠিক 3 থেকে 4 মাস আগের কথা বলছে। এই ম্যাডাম খালেদা জিয়া ওই দিন যেদিন আমার এই গানের সম্মান করলেন, মোতেন মল্লিকের এই গানের সম্মান তিনি যখন করলেন, তখন বুঝতে পেরেছি তিনি প্রকৃত দেশপ্রেমিক মানুষ। এই গানের কথাগুলো যেন তেন কথা নয় বন্ধু, এই কথাগুলো বোদ্ধাদের জন্য বিরাট কিছু। এই একটা গানই যথেষ্ট। যদি আপনি আপনার নিজের আমলের মধ্যে নিয়ে নেন, আপনার জীবনকে আপনি রঙিন করতে পারবেন। যদি এই গানটা বুঝে আপনি ফিল করেন, আপনি অর্থ বোঝেন নাই তাহলে আপনি বুঝতে পারেন না এই গান কি বললো। ম্যাডাম খালেদা জিয়া তিনি সর্বোচ্চ একজন বিজ্ঞ মানুষ হিসেবে তিনি তার অন্দরমহলের ভিতরে আমাকে মশিউর রহমানকে ডেকে নিয়ে ইসলামী গানের যে মর্যাদা দিয়েছেন, এটা আমার জীবনের একটা স্মৃতি। তখন আমার বারবার মোতেন মল্লিকের কথা মনে পড়েছিল। মোতেন মল্লিক আমাদের এই অঙ্গনের শ্রেষ্ঠ সম্পদ, এই ইসলামী গানের সবচেয়ে বড় কবি, ঠিক কিনা? কবি নজরুলের পরে যার অবস্থান তিনি মোতেন মল্লিক। আজকে 16 বছর পর্যন্ত তাকে ভুলে গিয়েছি আমরা, কারণ একটা জগদ্দল পাথর আমাদের ঘাড়ে বসেছিল, যাকে আমরা এই দেশের অনেক কবি ইতিমধ্যে চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহর কবি, সে আল্লাহর কবিদেরকে সম্মান দেখাতে এই জাতি পারে নাই। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম উচ্চারণ করে এই মাহফিল ক্যান্সেল হয়েছে, ঠিক কিনা? এই মাহফিল ক্যান্সেল করে এর সাথে সাথে এই সমাজের দুর্নীতিবাজরা পাশ দিয়ে বসে থাকতো, ঠিক কিনা? একটা হক কথা বলা যেত না। এখন তারা সব গর্তের নিচে পালিয়েছে, ঠিক কিনা? এই দয়াটা কে করেছে? দয়াটা আল্লাহ করেছে। আল্লাহ করেছে, এটা আমাদের জন্য একটা বিশাল দয়া, বিশাল গিফট। আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারছি, মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াচ্ছি সারা পৃথিবীর এই প্রান্ত থেকে প্রান্ত। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে এবার আইনুদ্দিন আজাদের একটি গান পরিবেশন করছি, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। আমরা তো অহংকার করি বন্ধু, যে কোনো সময় চলে যাই, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, ঠিক কিনা? আমি আইনুদ্দিন আজাদের একজন ভক্ত। আজাদ ভাই এই গানটা যিনি লিখেছেন, সেই ব্যক্তিটি 4-5 দিন আগে ইন্তেকাল করেছে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। আব্দুল কাদের হাওলাদার, নাম শুনেছেন? এই গানটা যিনি লিখেছেন আব্দুল কাদের হাওলাদার। এই গানটা অনেক মানুষ জানে না? এই গানটা অনেকে জানে, সবাই আমার সাথে ধরবেন। আমি আব্দুল কাদের হাওলাদারের এই নামটা উচ্চারণের জন্য আপনাদের দোয়া, তিনি চলে গেছেন আল্লাহর কাছে, কিন্তু এবার আমরাও চলে যাব, কেউ থাকবে না। তবে আমরা এই দেশে মরতে চাই, ঠিক কিনা? দেশপ্রেমিক হয়ে মরতে চাই আমরা শেখ হাসিনার মতন চোরের মতো পালিয়ে যেতে চাই না, ঠিক কিনা? ইনশাআল্লাহ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। কি মাইক দেখছেন? এই মাইকে যদি গান গাই তাহলে তো আমার গলা টলা শেষ। আমাদের শিল্পীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাউন্ড সিস্টেম আছে, কিন্তু সাউন্ডের কারিগর নেই। ভুয়া একটা কারিগর এখানে বসে আছে। আমি অনুরোধ করছি তুমি ভালো করে চালাতে পারলে পারো, নাহলে তোমার ম্যানেজারকে ডাকো। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বন্ধু? অহমিকার কিছুই নাই। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে
থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, সুতো টান দিলে মালি সুতো টান দিলে মালি পারবে না থাকিতে, সুতো টান দিলে মালি পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জীবন কতই অহংকার। ঠিক না? এই বাড়ি গাড়ি টাকার পাহাড়ের জন্যই মানুষ এক ভাইকে আরেক ভাই খুন করে ফেলে, দ্বিধা করে না। ঠিক না? এই যে 5ই আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট, এই যে আমাদের কত হাজার হাজার ভাইদেরকে মেরে ফেললো, এটা কি বিশাল কিছু না? এটা একটা বিশাল ইতিহাস হয়েছে না? এমন এক ইতিহাস রচনা হলো বাংলাদেশে যে বাংলাদেশ এই ইতিহাস কখনো ভুলবে না। এখন এই আবু সাইদ, মীর মুগ্ধকে আর মানুষ ভুলতে চাইবে না, কারণ এরাই আমাদের অনুপ্রেরণার উৎস। ঠিক কিনা? কিভাবে জীবন দিতে হয় সেটা আমাদের সাইদ আবু সাইদ দেখিয়ে দিয়েছে। আমার সন্তানরা কোরআনের প্রেমিক হওয়ার কারণে তারা বুক পেতে দিয়েছে, হয় আল্লাহর কাছে চলে যাবে আর নাহলে তার দেশ রক্ষা করবে। ঠিক কিনা? হয় আল্লাহকে বেছে নিয়েছি, শাহাদাত বরণ করবো, আর না তা না হলে আমার দেশকে আমি রক্ষা করবো, আমার মাটিকে আমার রক্ষা করতে হবে। এই জিদ আমাদের আবু সাইদ করেছে। ঠিক কিনা? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পড়িতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে